বৃষ্টির বাবা জব করতেন ফরেস্ট ডিপার্টমেন্টে। তাই বৃষ্টি আর তার মাকেও ঘুরতে হয় বৃষ্টির বাবার সাথে, যেখানেই ওনার পোস্টিং হয়। প্রতি ৩-৪ বছরেই ট্রান্সফার হয় বৃষ্টির বাবার। তাই বৃষ্টিরও আর বেশি দিনের জন্য বন্ধু হয়ে ওঠে না কেউ। এই কারণেই বৃষ্টির বাবা ওকে একটা ছোট্ট পাপ্পি কিনে দিয়েছিলেন। ছোট্ট ব্রাউন সফট বলের মতো দেখতে পাপিটার নাম বৃষ্টি দিয়েছে ব্রাউনি। এই ব্রাউনিই হলো বৃষ্টির বন্ধু। সেরকমই এক নতুন জায়গায় এসেছে ওরা। খুব সুন্দর জায়গাটা। বৃষ্টি আর ওর মা দুজনেরই পছন্দ হয়ে গেল তাই। চারদিকটা একটু ফাঁকা ফাঁকা, তবে বেশ খোলামেলা। ব্রাউনি মাঠে ছুটে বেড়াচ্ছে, পেছনে বৃষ্টি। পরের দিন আবার এক নতুন স্কুল। উইন্টারের টাইম, ইভিনিং হয়ে যায় তাড়াতাড়ি। বৃষ্টির স্কুল থেকে আসতে আসতে রোজই ইভিনিং হয়ে যায়। ২-৩ দিন ধরে বৃষ্টি নোটিস করলো ব্রাউনি একটু চুপচাপ। এদিক ওদিক ছুটছে না, ট্রাই করছে বৃষ্টির কাছাকাছি থাকতে। টেরেস বা গ্রাউন্ড কোথাও একা যাচ্ছে না। ব্রাউনির কি তাহলে শরীর খারাপ হলো? মাঠে নিয়ে গেলেও ব্রাউনি ছুট্টে পালিয়ে আসছে বাড়িতে। একদিন সেরকমই বৃষ্টি স্কুল থেকে ফিরে আসছে বাড়ি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কিসের আওয়াজ? এ কি? ব্রাউনি কাঁদছে কেন হঠাৎ? বৃষ্টি তাড়াতাড়ি আসতে লাগলো। আরে, ওটা কি? কই, কিছু নেই তো। মনের ভুল তাহলে। মা, ব্রাউনি কাঁদছে কেন? জানি না কেন কাঁদছে। সামনের জানলাটার দিকে দেখছে আর আমার কাছে এসে কাঁদছে। অবাক হলো বৃষ্টি। স্ট্রেঞ্জ। ঠান্ডা লাগছে বোধহয়। বন্ধ করে দিই ফ্যানগুলোকে। ফ্যান বন্ধ করতে গিয়ে দেখলো ওই শুকনো গাছটা হাওয়াতে দুলছে। কিছুদিন ধরেই বৃষ্টির মায়ের শরীরটা একটু খারাপ। উনি ইভিনিংসে মাঝে মাঝেই শুয়ে থাকছেন। বাবা এলো নাকি? কিন্তু গাড়ির আওয়াজ তো পাওয়া যাচ্ছে না। হাওয়া নেই, তাও গাছটা নড়ছে কেন? কে যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে গাছটার ঠিক পেছনে। তখনই বৃষ্টি দূর থেকে বাবার গাড়ি আসতে দেখলো আর এক ছুটে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। মেয়েকে ছুটে আসতে দেখে বাবাও চমকে গেছেন। কি হলো বৃষ্টি, বাইরে দাঁড়িয়ে কেন? বাবা, জানো তো, কেউ দরজা নক করলো, কিন্তু বেরিয়ে আর কাউকে দেখতে পেলাম না। হঠাৎ মনে হলো ওই গাছটার পেছনে কেউ দাঁড়িয়েছিল। বাবা একটু অবাক হয়ে গেলেন। আচ্ছা, আমি দেখছি, দাঁড়া। বাবা বললেন, কোথাও কেউ নেই তো। সব দেখে এলাম। ভেরি স্ট্রেঞ্জ। আর এই ব্রাউনিটা কাঁদছে কেন? জানি না বাবা, মাঝে মাঝেই এরকম কাঁদে আর খেলতেও যায় না বাইরে। কি হলো কে জানে। একটু চিন্তায় পড়ে গেলেন বাবা। এরকম চললে একে একটা ভেটের কাছে নিয়ে যেতে হবে। আজ তোর মা কেমন আছে? মায়ের কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল বৃষ্টির। শরীর ভালো নেই মায়ের। আজও সন্ধ্যে থেকেই শুয়ে আছে। 2 উইকস পরেও যখন বৃষ্টির মা আর পুরো ফিট হলেন না, বৃষ্টির বাবা ঠিক করলেন ওনাকে নিয়ে একটু দূরের বড় হসপিটালে যাবেন। ফিরতে ওনাদের একটু লেট হবে, তাই ব্রাউনিকেও ওনারা সঙ্গে নিয়ে যাবেন। মা যাওয়ার আগে বৃষ্টিকে আদর করলেন। বৃষ্টি, স্কুল থেকে ফিরে বাড়িতে লক্ষ্মী মেয়ে হয়ে থাকিস। আমি আজ এসে তোর ফেভারিট ডিশ ক্ষীর বানিয়ে দেব। কি মজা, ক্ষীর খাবো। খুশিতে মনটা নিচে উঠল বৃষ্টির। সেদিন সন্ধ্যাবেলায় বৃষ্টি স্কুল থেকে ফিরছে। দেখলো বাড়ির দরজা খোলা। আরে, দরজা খোলা কেন? মাকে ডাকলো বৃষ্টি। মা, তুমি কি ভেতরে? ব্রাউনি কই? কোনো সাড়া নেই। ভেতরটাও অন্ধকার। মাকে কিচেনে দেখতে পেল বৃষ্টি। অন্ধকারের মধ্যেই কি যেন করছেন। মা, তোমরা চলে এসেছো? মেন ডোর খোলা কেন? আর বাড়ি পুরো অন্ধকার কেন? অনেকগুলো প্রশ্ন
একসাথে করে ফেলল বৃষ্টি। মা আস্তে করে বললেন, আমি জানতাম তুই আসবি, তাই খুলে রেখেছিলাম, বাড়িতে পাওয়ার নেই। অনেক দিন পর মাকে যেন সুস্থ লাগছে। জিজ্ঞেস করলো বৃষ্টি, তুমি কেমন আছো? ডক্টর কি বললেন? মা একটু হেয়ালি করে বললেন, ভালো আছি রে, এবার আরও ভালো হয়ে যাব। বৃষ্টি তো সারপ্রাইজড ওইভাবে কথাটা শুনে। বৃষ্টি একটু চমকে গেল মাকে এরকমভাবে কথা বলতে দেখে। আবার জিজ্ঞেস করলো, বাবা আর ব্রাউনি কোথায়? মা উত্তর দিলেন, বাবা একটু বেরিয়েছে ব্রাউনিকে নিয়ে। বৃষ্টি অবাক হলো, এখন? হ্যাঁ বললেন মা। বৃষ্টি একটু খুশি হয়ে বলল, মা তুমি তো আজ একদম ফিট হয়ে গেছো। একটু অন্যরকম গলায় মা উত্তর দিলেন, হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। কি খাবি না? দাও মা কি। হঠাৎ মা ঘুরে দাঁড়ালেন। এ কি? এ কাকে সামনে দেখছে বৃষ্টি? কেই ভয়ঙ্কর। তার হাতে একটা প্লেট, এ কিসের যেন একটা কাঁচা মাংস রাখা। হিস হিসে গলায় সে বলে উঠল, হা 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 হা। ক্ষীর খাবি? ক্ষীর? আয়, খাবি আয়। ব্রাউনি কোথার থেকে এসে লাফিয়ে পড়ল সেই কদাকার মূর্তির ওপর, নিজের প্রাণের মায়া তুচ্ছ করে, আর ছিটকে গিয়ে পড়ল দূরে এক ঝটকায়। পেছন থেকে ছুটে এলেন বৃষ্টির বাবা। তিনিও দেখতে পেলেন ওই ভয়ানক ভূতকে। হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল সেই প্রেত, আর বৃষ্টির বাবা গিয়ে ব্রাউনিকে কোলে তুলে মেয়ের হাত ধরে ছুট্টে বেরিয়ে এলেন বাড়ি থেকে। তখনও বৃষ্টির মা বসেছিলেন গাড়িতে। বৃষ্টিরা সবাই সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে গেল। বৃষ্টিরা আর ফিরে আসেনি ওই বাড়িতে। ওরা শিফট করে যায় সিটির ভেতর একটা অন্য বাড়িতে। পরে বৃষ্টির বাবা জানতে পেরেছিলেন যে ওই বাড়িতে একটা ফ্যামিলি থাকতো, বাবা, মা আর এক মেয়ে। মেয়ে স্কুল থেকে ফিরে আসার সময় জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। মা ছাতা নিয়ে ওই গাছের নিচে ওয়েট করছিলেন মেয়ের জন্য। তখন গাছে বাজ পড়ে, গাছটা ঝলসে যায়, আর সেই মহিলাও মারা যান সেই একই সময়। তারপরেই ওদের ফ্যামিলি এই বাড়ি ছেড়ে চলে যায়। আজও হয়তো সেই অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে ওই বাড়ির আশেপাশেই।